শ্বশুর শাশুড়ি আপনারা এতদিন আমাদের মেয়েকে এনে তোমার হাতে তুলে দেবো। না না, জন্মের পর থেকে আমাদের মেয়েটা অন্য বাবা মায়ের পরিচয়ে বড় হচ্ছে। চলো আজই আমাদের কেমন ঘর জামাই বন্ধুরা, বিয়ে দিয়ে দেবো। তাই চলো প্রবাসী চলে গেল নিজের মেয়েকে আনতে বন্ধুরা। বাবা সৈকত আমার একমাত্র মেয়ে বর্ণনা আবার প্ল্যানিং চলছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। বাবু আপনার লগে কজন লোক আইছে দেখা করতে? বর্ণনা দেখ তো মা কে এসছে। ঠিক আছে, কে আপনারা? আমরা তোমার বাবা মা। অরিজিনালি বাবা মা চলে এসছে। আরে মোহন বাবু আপনি আজ 20 বছর পর আসুন আসুন আসুন। 20 বছর পর মেয়েকে নিতে এসছে। বস রূপান্তর, আমরা আমাদের মেয়েকে নিতে এসেছি। কে আপনারা? আমি বলছি, সেদিন তুমি হসপিটালে মৃত সন্তানের জন্ম দিয়ে অচেতন হয়ে পড়েছিলে, আর ইনি সেদিন বর্ণনাকে জন্ম দিয়েছিলেন। ডাক্তার এসে বলল জ্ঞান ফিরে তুমি যদি মৃত সন্তানকে দেখো তাহলে তোমাকে আর বাঁচানো যাবে না। তখন আমার কান্না শুনে এই দেবী নিজের সদ্যজাত সন্তানকে তোমার কোলে তুলে দিয়ে এতকাল বুকে পাশান চেপেছিল। এত বড় সত্যটাকে কেন এতদিন গোপন করে রেখেছিলে? আমি যে বর্ণনাকে ছাড়া বাঁচবো না গো। মা, তুমিই আমাকে মানুষ করেছো, তুমিই আমার আসল মা। না, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছি, আমি তোর আসল মা। এখন ঝামেলা বেঁধে গেল বন্ধুরা। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, মেয়ে সন্তান তো কারো ঘরে চিরকাল থাকে না। মনে করুন এই ছেলেটির সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। চন্দন বাবু, সেদিন আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনার অনুরোধ আমি রেখেছিলাম, কিন্তু আজ আমাদের পছন্দের ছেলে রূপান্তরের সাথেই আমাদের মেয়ে রূপান্তরের সঙ্গেই বিয়ে দিবে বন্ধুরা। বিয়ে করব। মেয়ে কিন্তু আবার সৈকতকে বিয়ে করবে। আজ এই পবিত্র রাখি বন্ধনের দিনে তুমি আমার হাতে রাখি বেঁধে দাও। আমি তোমার দাদা হয়ে সারা জীবন তোমার পালিত বাবা মাকে দেখবো, আর তুমি সারা জীবনের জন্য তোমার আসল বাবা মায়ের কাছে ফিরে যাও। হ্যাঁ, এবার তোমাকে বন্ধুরা দেখুন, তুমি যদি আমার বউকে ভয় দেখে ঘর থেকে তাড়াতে পারো তাহলেই আমি তোমার সাথে সংসার করবো। ভূত ভাগানোর কৌশল বন্ধুরা শিখে নাও এদের কাছ থেকে। দেখা করতে এসেছি মানে কথা মজার লজিক। আন্টি আন্টি প্লিজ চলো না, আমার মা আন্টিকে ডাকতে এসছে বন্ধুরা, কারণ ওর মা বাবাকে ধরে যাওয়া ঘন ঘন ধরবে আর আমি গিয়ে ছাড়াবো। বাবাকে মেরে ফেলবে, তুমি তাড়াতাড়ি চলো আন্টি। এই কি হলো, তোমরা মারামারি করছো কেন? ওঠো ওঠো। আরে তুমি জানো না ফুলদি প্রতিদিন বাচ্চা দুধ খেয়ে নেয় ছাগল। আমি তো আর ওই দুধ খাই না, বাবা খেয়েছে তো কি হয়েছে মা? প্রতিদিন বাচ্চা দুধ খেয়ে নেয়। এই দুধের কথা বলছি দিদি। এই তুমি একদম দুধে হাত দেবে না। আরে নিজের স্বামী হাত দিয়েছে তো কি হয়েছে ছবি? তুমি বেশি কথা বলো না ফুলদি। প্রতিবেশী হয়তো একটা দিন এসে আমার স্বামীকে দুধ দাও না। এই ফান্টুস, তোর মাকে আমি সোজা করতে পারবো না। এই দুধ দাও। আন্টি আন্টি, এই একদম দুধ খাবে না। না, আমাকে কিছু একটা করতে বলছি, ছাড়ো। ছাগল বিক্রি আছে, ছাগল। ও ব্যাপারী, ছাগল কিনবেন? আসেন। চলো রুকো যারা। কই ছাগল কোথায়? ছাগল? এই যে আপনার ছেলে বললো আপনাদের ছাগল আছে। এই ফান্টুস, আমাদের ছাগল কোথায় রে? তুমি তো ঝগড়া হলে বাবাকে ছাগল বলো মা। তোমাকে আমি একদিন বলেছি বাচ্চার সামনে একদম ঝগড়া করবে না। সরি, ভুল হয়ে গেছে। না দেবো না। তোমরা পাগলটাকে মারছো না? আরে পাগলটা আমার দোকান থেকে মাল চুরি করে বাড়াচ্ছে। এই কি মাল চুরি করেছো? দিয়ে দাও। না দেবো না। না না দিবি না তবে রে। আরে পাগলটার গায়ে হাত তুলছো, তুমি জানো ও কত শিক্ষিত? আরে ছাড়ো তো, পাগলের আবার শিক্ষিত। এই নাও তোমার মালের দাম 500 টাকা। ঠিক আছে, এই চলে এসো। জানতেই হবে কি এমন চুরি করেছে, দিতেই চাইছে না। और अभी तो रुको। আমি অনেক দামি জিনিস চুরি করে এনেছি। তিরঙ্গা, দেশের পতাকা। ওয়াও, सारे जहां से तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। সুভাষচন্দ্র বোস বন্ধুরা কত সুন্দর। ইংরেজ চলে যাও আমার দেশ ছেড়ে। দেখো পাগলটা কি চুরি করেছিল। নইলে তোমাদের গুলি করে মারবো। টিক 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 টিক। হ্যালো বাবা, তাড়াতাড়ি মহিলা ডাক্তারের কি অবস্থা হলো? এক্ষুনি গলা টিপে বেরোতে সুজয়। বাবা গলা টিপে মারার অনুমতি দিচ্ছে বন্ধুরা। ঠিক আছে রাখ, আমি এক্ষুনি বাড়ি আসছি। মা বাবা আসছে। সুজয়, তোর বাবা আসলে বুনুকে মেরে দেবে। চল আমরা অনেক দূর চলে যাব। না আমি যাব না, বাবা আমার জন্য কত কি আনবে। মেয়েকে বাঁচাতেই হবে, তাড়াতাড়ি চল সুজয়। শিখা চলে এসছে বাবা বন্ধুরা। আজ তুমি মেয়েকে আমার হাত দিয়ে বাঁচালে, যৌবনকালে যেদিন জানোয়ারগুলোকে রেপ করে মেরে দেবে সেদিন তুমি কি করবে? ওগো তো হয় তোমার, কল্পনা করে কারো কপাল বলা যায় না। আমি মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। শিখা চলে গেল অনেক শিখা, দূরে। তুমি ভুল করছো। মা আমি 20 জীবন বছর হাসপাতালে পর। যাচ্ছি, নাইটে ডিউটি আছে, রাতে আসবো না। সেমিনার হলেই ঘুমিয়ে পড়বো। মা অভয়া, তোর বাবা তোকে ছোটবেলায় মেরে ফেলতে চেয়েছিল, তাই তো তোকে নিয়ে এই আশ্রমে এসে 20 বছর আশ্রমে লুকিয়ে আছি। 20 বছর আমি আছে আশীর্বাদ করছি বন্ধুরা। মা, তুই অনেক বড় ডাক্তার হবি।
Goodbye. দুর্গা দুর্গা আজ 20 বছর ধরে তন্ন করে খুঁজে তোর মাকে পেলাম না, আর তুই একটা সিভিক ভলেন্টিয়ার হয়ে মদ খাচ্ছিস। বাবা, আমি সিভিকের কাজটা চেঞ্জ করে জীবন হাসপাতালের কাজ নিয়ে সুবিধার বাণিজ্যের জাহাজ সমুদ্রের মধ্যখানে যখন বণিকের প্রাণ সংশয়, ঠিক তখনই ছিল মতো সময়ের এক নারী তাকে জঙ্গলের মাঝে এক ঘরের ছাদে নিয়ে গেল। আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে কে তুমি? এ আমাকে কোন দেশে আনলি? বন্ধুরা বণিক ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলো সেই ঘরে 40টি অপরূপ সুন্দরী মেয়ে, যাদের কোনো পুরুষ নেই, অথচ সকলের ডান চোখ কানা। বলছি একটা কথা জিজ্ঞাসা করবো? না, আমাদের 40 জন নারীর কোনো পুরুষ নেই, আর আমাদের সকলের ডান চোখ কানা। যেদিন তুমি এর কৌতূহল জানতে চাইবে, সেদিন তোমার ভয়ঙ্কর বিপদ হবে। যত সব আজগুবি, ডান চোখ কেন কানা জিজ্ঞাসা করলে নাকি আমার বিপদ হবে। উল্টো দিদি বলছি তোমাদের সকলের তুমি আমাদের 40 জন নারীর একমাত্র পুরুষ হয়ে সারা জীবন এখানেই থাকো, কিন্তু কখনো জানতে চাও না আমাদের সকলের ডান চোখ কেন কানা। তাহলে বিপদ। কিন্তু আমাকে জানতেই হবে এদের সকলের ডান চোখ কেন কানা। ঘন্টা সুন্দরী, আমাদের সকলের ডান চোখ কেন কানা এটাই জানতে চাও তো? ওই পক্ষীরাজ ঘোড়ার পিঠে গিয়ে ওঠো, ও তোমাকে উড়িয়ে যেখানে নিয়ে যাবে সেখানে গেলে তুমি সব জানতে পারবে। এই তো মঙ্কিরাজ ঘোড়ায় চড়ে পক্ষীরাজ এলো। সেই ছাদটাতেই নিয়ে এলো। নামার সাথে সাথেই পক্ষীরাজ তার ডানার ঝটকা দিয়ে বণিকের ডান চোখটা কানা করে দিল। আমি এই দেখো পল্টুর দোকান থেকে ডিম চুরি করে এনেছি। ঠিক করেছো, সারা পল্টু একদম বাকি দিতে চায় না। তার ডিম চুরি করার সময় পল্টু দেখতে পায়নি তো? হ্যাঁ, আমার তো দেখে চাপতে ধরেছিল। পল্টু তোমাকে কেলায়নি তো? একেবারে ঝাপ বন্ধ করে দিচ্ছিল। এখন দেখি দেখি বউ কোথায় লেগেছে। কিন্তু আমার তো লাগেনি স্বামী, আমার তো বেশ ভালোই লাগছে। মারলে আবার লাগে না? ওই কেমন করে মেরেছিল পল্টু, চলো আমাকে একবার দেখাবো। চলো। এই দোকানদার পল্টু, এই তুই আমার বউকে কিভাবে মেরেছিলি আমাকে আরেকবার দেখাতো। আর একবার? ঠিক আছে, দেখাচ্ছি। আরে তুই ঝাপ বন্ধ করছিস কেন? যেটা ঘটেছে সেটাই তো দেখবে। একদম। ওদিকে নিয়ে ভেতরে যাচ্ছি, তুমি শুধু কান পেতে শব্দটা শোনো। ঠিক আছে, ওদিকে চলো। কিসের শব্দ এ? কিছু তো বুঝতে ভিতরে কি চলছে বন্ধুরা? পল্টু, এই তোর ডিম দে। লাগবে না, আমার বউকে ছাড়। এই ঘুমের বড়ি খেয়ে তোমার বউকে নিয়ে ঘুমিয়ে থাকবো, তারপর তোমার খিদে পেলে তুমি বাড়ি চলে যাবে, তখন বেরিয়ে তোমার বউকে নিয়ে পালাবো। এই ঘুমের বড়ি সব আমি খেয়ে নেব। এবার তুই কি করে আমার বউকে নিয়ে ঘুমাস? আমার বউকে নিয়ে ঘুমাস। নিয়ে চলে গেল। বৌদি, কাল আমার বিয়ে, নতুন বিয়ে করে কি করতে হয় জানি না, একটু শিখিয়ে দেবে? দাদা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। আর যদি দাদার পারমিশন নতুন নিয়ে বিয়ে নেই? করে কি তাহলে করতে হয় ঠিক জানে আছে, না শিখিয়ে বন্ধুরা। দাদা, এই কে রে? পারমিশন নিতে এসছে। কাল আমার বিয়ে, কিন্তু আমি তো কিছু জানি না, একটু শিখিয়ে দেবে দাদা? ভাই আমি তো অফিসে যাচ্ছি, আমার সময় নেই, তোর বৌদি তোকে শিখিয়ে দিচ্ছে। পারমিশন গ্যারান্টেড। গ্রান্ডে। বিয়ে মানে তো ফুল সজ্জা, তার মানে ও আমার বউয়ের কাছে কি শিখছে? চলে এসছে। এ ভাই, ফুল কমপ্লিট। বৌদি একেবারে হাতে ধরে শিখিয়ে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিদ্যাধরী নদী, প্রচন্ড খরস্রোতা। বিদ্যাধরী নদী। এই নদী যখন ভেঙে যায় আমাদের গ্রাম পুরো প্লাবিত হয়ে যায়। পুরো গ্রামের গ্রামটা পর গ্রাম প্লাবিত ভেসে হয় যায়। বন্ধুরা। আজকের আমি সকালে টিফিন করতে করতে চলে আসলাম নদীতে, তো খাচ্ছিলাম মুড়ি। মুড়ি খেতে খেতে মনে হলো মুড়িটা একটু জলে ভিজিয়ে নেই, তাই মুড়িটা আমি এই জলের মধ্যে ফেলে দেবো। কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এতগুলো মুড়ি আমি এই প্রচন্ড স্রোতে, কত স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, এত স্রোতে আমি এই মুড়িটা ফেলে দেবো। কিন্তু একটা মুড়ি এখান থেকে যেতে দেবো না। আপনারা সকলেই একটা মুড়ি জানেন। যেতে দেবে না। আমি মুড়িগুলো এখন ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে একটা মুড়ি, এত স্রোতের মধ্যে মুড়িগুলো ফেলে দিচ্ছি, কিন্তু একটা মুড়িকে আমি ভেসে যেতে দেবো না। তো এই মুড়ি আমরা সব মুড়ি চলে গেল বন্ধুরা। দেখেন বন্ধুরা, একটা মুড়ি আমি যেতে দেইনি। এতগুলো এটা মুড়ি আমি পরিস্থিতি এখানে দিয়েছিল ফেলেছিলাম, কিন্তু বন্ধুরা। একটা মুড়ি আমি ভেসে যেতে দেইনি। সবাই আমার জন্য একটু হাততালি দিন প্লিজ।